তৃণমূল কংগ্রেস তো মূর্খদের দল, তো পড়াশোনাও করে না। এই রাজ্যের জমি নীতি ঠিক নেই। যতক্ষণ না এই রাজ্যের জমি নীতি আপনি ঠিক করছেন, ল্যান্ড পলিসি ঠিক করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এখানে শিল্পায়ন হবে না, খনি হবে না, শুধু সিন্ডিকেট চলবে, তোলাবাজি চলবে, আর জমির দালালি চলবে। এর থেকে বেশি কিছু চলবে না। জানেই না যে ভারতবর্ষের সংবিধান বলছে কোনো একটি বিষয়ে, কিছু কিছু বিষয় থাকে যৌথ তালিকায় থাকে, কিছু কেন্দ্রের তালিকায় থাকে, কিছু রাজ্যের বিষয় থাকে। যে বিষয়ে কেন্দ্রের বানানো আইন আছে, সেখানে যদি কোনো রাজ্য সেই বিষয়ের উপর আইন মানায়, সেই আইন সংবিধান অনুসারে, ভারতবর্ষের সংবিধান অনুসারে সেই আইন মান্যতা পেতে পারে না। অতএব রাজ্যপাল সই করলেন না করলেন তার উপর কোনো কিছুই নির্ভর করবে না, কারণ কেন্দ্রের আইন যখন সেই বিষয়ে আছে, কেন্দ্রের আইনই মান্যতা পাবে। আমি ওনাদেরকে বলবো যে সংবিধান এটা কিনে নিয়ে একবার পড়ে নিতে। সংবিধান তো পড়েননি করুন তো। সুগতদা, 10 তারিখের মধ্যে কি 50 লক্ষের মাত্রা আপনারা সদস্য সংগ্রহ অভিযান এখন কোন জায়গায় সদস্য সংগ্রহ অভিযান অলরেডি আমি বললাম 40 লাখ পার হয়ে গেছে। আমরা আশা করছি 10 তারিখ হতে হতে 50 লাখ হয়ে যাবে। এরপরে সদস্যতা অভিযান নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমরা সংগঠন পর্বের মধ্যে প্রবেশ করে যাচ্ছি। আমরা সংগঠন পর্বটা নিয়ে মাথা ঘামাবো। উই আর ভেরি মাচ স্যাটিসফাইড। আমরা 50 লাখ পৌঁছানো মানে এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। কারণ এই 50 লাখ এখানে হ্যাঁ না এর জায়গা নেই, মানে ফেক দুধ আর জল মেশার জায়গা নেই, পুরোটাই দুধ। এবং সেই পরিমাণ মেম্বারশিপ হওয়া মানে যথেষ্ট। এবং সেখানে কোথায় বাড়ি, কোন পাড়ায় বাড়ি, কোন বিধানসভার মানুষ, সমস্ত তথ্য আমাদের কাছে আছে। এইটা বিরাট বড় একটা প্রাপ্তি, এবং এটা গোটা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ অগ্রণী সারিতে আছে। যে এই যেটা দেখা গেছে, পশ্চিমবঙ্গের যারা মেম্বারশিপ হয়েছে, এই ধরুন আজকে আমি যদি 40 লক্ষ অব্দি ধরে নিই, তাহলে পরে এই ডেটার যে ফর্ম ফিল আপ হয়েছে, প্রত্যেকটি কালাম দেখেন 90% কালাম ফুলফিল করা হয়েছে। অর্থাৎ তথ্য খুব তথ্য সমৃদ্ধ মেম্বারশিপ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। কোয়ালিটি মেম্বারশিপ, কোয়ান্টিটি এখানে ম্যাটার করে না। আপনি 500 মোবাইল কিনলেন, কিনে মিস কল দিয়ে 500 জনকে মেম্বারশিপ বানিয়ে এরকমও করা যায়, যে যাতে কোয়ালিটি মেম্বারশিপ হবে না। কোয়ালিটি মেম্বারশিপের উপর বেশি জোর দিয়েছি আমরা। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা এবার সাকসেসফুল। এই যে আজকে আপনাদের যে বৈঠক হলো, সেখানে দুজনের অনুপস্থিতি খুব ভীষণভাবে সামনে, অর্থাৎ কোর কমিটির সদস্য না আসার বিষয়ে আপনার সাথে না কোনো না, কথা? সাংগঠনিক বিষয়ে সব মিটিং এ সবাইকে ডাকা হয় না, তাদের নিজস্ব প্রোগ্রাম আছে। দেখুন, সভাপতির নেতৃত্বে সাংগঠনিক বৈঠক হয়, বাকি তাদের সাথে আমাদের নিয়মিত কথাবার্তা যোগাযোগ চলছে। মালদায় খুন হওয়া তৃণমূল নেতা স্ত্রী আজকে জানিয়ে দিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তার স্বামীকে খুন হতে হয়েছে, পিছনে অনেক বড় মাথা রয়েছে, তাদের যেন আড়াল করা না হয়। আমি তো কালকেই বলে দিয়েছি এটা, যে আমাদের কাছে খবর আছে, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় আছে। ভোটের সময় আমি মিউনিসিপ্যালিটি ভোটের কথাও বলেছি। মিউনিসিপ্যালিটি ভোটের সময় আহ 2জন তৃণমূল কর্মীও গ্রেপ্তার হয়েছে। ভোটের সময় নির্দল প্রার্থী দেওয়া হয়েছিল বাবলা সরকারের বিরুদ্ধে, তৃণমূলের পক্ষ থেকে, অন্য কোনো পক্ষ থেকে না। এবং তার ফলে বাবলা সরকার জেতার পর মারামারি হয়েছিল। শুধু তাই নয়, ল্যান্ডের বিজনেস বাবলা সরকারের নামে এবং বেনামে অগাধ সম্পত্তি আছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন। তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে বলতে ভালো লাগে না, মারা যাওয়ার পর তো বলা উচিত নয়। আমি নিজে জানি যে উনি একদিনে 3টে ফ্ল্যাট শুধু কলকাতাতে রেজিস্ট্রি করিয়েছিলেন। এরকম অগাধ সম্পত্তির মালিক। ময়নার বাগচায় মুর্শিদাবাদ পৌরসভা 8 নম্বর ওয়ার্ডে বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে আরো 8টি তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলি আপাতত জলের বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে, মুর্শিদাবাদ থেকে এবিডি জঙ্গি ধরা পড়ছে, জেলবন্দি খাগড়াগড়ের সময় সেখানে বৈঠক হয়েছে, এই জায়গায় বারবার আজকে যে তাজা বোমা উদ্ধার হলো, বারুদের উপর মুর্শিদাবাদ, আপনার বাড়ি যেতে হয় মুর্শিদাবাদ দিয়ে। মুর্শিদাবাদ তো ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। অধীর চৌধুরী তো এমনি আর মুখ ফুটে ওই কথা বলেননি। মুর্শিদাবাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। মুর্শিদাবাদে ভারত বিরোধী অনেক শক্তি কাজ করছে। শুধু না তাই নয়, মুর্শিদাবাদ একমাত্র জায়গা যেখানে লিফলেট বিলি হয়েছিল যে 1946 অর্থাৎ 1947-এর আগের স্থিতিতে মুর্শিদাবাদকে পৌঁছে দিতে হবে। মুর্শিদাবাদ তো জনসংখ্যার বা ডেমোগ্রাফির ভিত্তিতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল। ভারতবর্ষের সাথে তৎকালীন পাকিস্তানের দুটো জেলার এক্সচেঞ্জ হয়, তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ আমাদের রাজ্যে ঢোকে এবং পশ্চিমবঙ্গের জন্ম হয়। তো স্বাভাবিকভাবে মুর্শিদাবাদকে আগের জায়গায় পৌঁছে দেওয়ার দাবি নিয়ে লিফলেট হওয়া মানে, অর্থাৎ মুর্শিদাবাদকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে অন্তর্ভুক্ত করারও দাবি নিয়ে লিফলেট গুলি হয়েছে মুর্শিদাবাদে এক সময়। পুলিশ ধামাচাপা দিয়েছে, ওটাকে সামনে আসতে দেয়নি পশ্চিমবঙ্গ পুলিশ, কিন্তু এটা বাস্তবিকতা। এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে এসব হচ্ছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে প্রশ্ন। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে উত্তর পূর্বের মন্ত্রীকে উত্তর পূর্ব কেন বারবার করিডোর হয়ে যাচ্ছে জঙ্গি ঢোকার,
বাংলাদেশের সাথে বর্ডার শেয়ারিং এ পশ্চিমবঙ্গ ব্যতীত উত্তর পূর্বই বেশি জড়িত, সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, উত্তর পূর্ব অঞ্চলের মন্ত্রী হিসেবে ল অ্যান্ড অর্ডার উত্তর পূর্ব অঞ্চলের মন্ত্রণালয়ের মধ্যে পড়ে না। তৃণমূল কংগ্রেস তো মূর্খদের দল, তো পড়াশোনাও করে না। স্বাভাবিকভাবে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের ব্যাপার। সেখানে আমাদের রাজ্য সরকার যথেষ্ট সচেষ্ট সচেষ্ট এবং আমাদের যেখানে যেখানে রাজ্য সরকার আছে, আসাম থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে, সেখানে জঙ্গিদেরকে টাইট দেওয়ার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু করা হচ্ছে এবং আগামী দিনেও হবে। আরো বেশি টাইট দেওয়া হবে, চিন্তা নেই। বলছি দেউচা পচামি নিয়ে কাজ শুরু, মুখ্য সচিব সেখানে চলে যাচ্ছেন। আচ্ছা, আপনারা কি মনে করছেন যে ন্যানোর মতো এই দেউচা পচামির হালও হবে জমি জটে? দেখুন, আমরা তখনই বলেছিলাম যে দেউচা পাচামি আদৌ কিছু হবে কিনা সে তো সময়ই বলবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে যেটা বুঝতে হবে, উনি টেকনিক্যাল জায়গাটা বুঝতে পারছেন না। সেটা হচ্ছে এই রাজ্যের জমি নীতি ঠিক নেই। যতক্ষণ না এই রাজ্যের জমি নীতি আপনি ঠিক করছেন, ল্যান্ড পলিসি ঠিক করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এখানে শিল্পায়ন হবে না, খনি হবে না, শুধু সিন্ডিকেট চলবে, তোলাবাজি চলবে আর জমির দালালি চলবে। এর থেকে বেশি কিছু চলতে ওনার পারে না। দলের যারা রয়েছে তারাই তো এই সিন্ডিকেটের পুরো ওটা ওটা দিয়ে তো ইকোনমি চলে তৃণমূল কংগ্রেসে। আজকে তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা কি থেকে জীবন শুরু করেছিলেন আর এখন কোথায় পৌঁছে গেছেন, এক একজনের বাড়ি ঘরের ছবি নিয়ে আমি তো মিডিয়াকে অনুরোধ করব, সমস্ত তৃণমূল নেতা মন্ত্রীদের আপনারা তাদেরকে বলুন যে আপনাদের বাড়িতে আমরা ভিডিও করব, ভিতরে ঢুকে বাড়িতে কি কি আছে আমরা দেখব, জনগণকে দেখাবো। জনগণের নেতা, জনগণের জন্য এরা কষ্ট করছে, কষ্ট করে তাদের বাড়ি ঘরের অবস্থা কি হয়েছে একবার দেখানো দরকার। তো আমার বাড়িতেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই।